ঢাকা মেডিকেল স্বৈরাচার, হ্যাঁ স্বৈরাচার ছাড়া নেওয়া হয় না। আদেশ রুবেল। আদেশ রুবেল মানে আপনার নাম রুবেল? আমার নাম রুবেল না, তাহলে রুবেল স্বৈরাচার। আদেশ রুবেল, হ্যাঁ মানে রুবেল আছে ঢাকা মেডিকেলের মালিক। এই পথে যেতে যেতে হঠাৎ দেখা, বললো কোথায় যাচ্ছ? আমি বললাম এদিকটায় যাচ্ছি। সে কোনো কথা না বলে হঠাৎ লাঠি হাতে নিয়ে খুব জোরে বাড়ি মারতে থাকে। তাকে আমি চিনিও না, তবে সে কে? সে একজন স্বৈরাচার, তার কোনো মায়া দয়া বলতে কিছুই নেই। বেশ কয়েকজন আসলো, তারপরও সে মারছে, যাচ্ছে না। আমি চলে গেলাম, স্বৈরাচারকে পুলিশ নিয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রাস্তায় হঠাৎ করে এমন একজন মানুষ দেখতে পাইলাম। দেখতে পাচ্ছেন এই মানুষটার হাতের লেখাটা এত সুন্দর, যা রীতিমতো অবাক হয়ে গেলাম। যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন, একটু চাপো, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই মানুষটার হাতের লেখা। মনে হচ্ছে একজন শিল্পী এখানে বসে আছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, ইনি এখানে কত সুন্দর করে লিখে রেখেছে। আর এই পাশটা একটু দেখেন, দেখতে পাচ্ছেন ওনার হাতের লেখাটা মনে হচ্ছে একজন শিল্পী রাস্তার পাশে বসে আছে। আমি সেই মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওনার হাতের লেখাটা আপনারা দেখেন। আমরা দেখতে পাচ্ছি উনি কত সুন্দর করে এখানে লেখছে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, রাস্তার পাশে যে একটি ওয়াল রয়েছে, ওয়ালের উপরে যে টাইলস রয়েছে, সেই টাইলসের উপরে এত সুন্দর করে ওনার হাতের লেখা, যা রীতিমতো দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেলাম। দর্শক, আমরা এই যে মানুষটার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি আসলে ওনার বেশভূষা দেখে মনে হচ্ছে উনি একজন শিক্ষিত পরিবারের সন্তান। উনি হয়তো একজন শিক্ষিত, কারণ শিক্ষিত না হলে এত সুন্দর হাতের লেখা আসলে দেখতেই পাচ্ছেন, খুব ছোট ছোট করে লেখা হাতের লেখাগুলা। আমরা ভাইয়া একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। একটু প্লিজ একটু কথা বলি, একটু কথা বলতেছে। আমি আচ্ছা, কি লিখতেছেন? আমি ও ড্রয়িং আর্ট করছি। ড্রয়িং আর্ট করতেছেন? আপনি কোথায় লেখাপড়া করেছেন? লেখাপড়া করি নাই। লেখাপড়া করেন নাই? আমরা দেখতে পাচ্ছি আপনার হাতের লেখা খুবই সুন্দর। যেমনটা আপনি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, হাতের লেখা খুবই সুন্দর। কোথায় আপনার বাড়ি? আমার কুষ্টিয়া। আপনার বাড়ি কুষ্টিয়া? এই যে এখন এখানে এই যে এগুলা কি লিখতেছেন? আমি একটু ড্রয়িং আর্ট করতেছেন? আচ্ছা, আমি আপনাকে একটু ডিস্টার্ব করি, একটু ওঠেন, আপনার সাথে একটু কথা বলি। একটু ওঠেন। আচ্ছা, ড্রয়িং আর্ট করতেছেন, একটু ওঠেন। 5টা মিনিট আপনি আমাকে সময় দেন। এই যে দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে কোন শিল্পীর হাতের ছোঁয়া, যা আসলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। একটু এদিকে আসি ভাইয়া। হ্যাঁ, আপনি এখানে কি লিখেছেন? এখানে চিঠি। এখানে এটা কি লিখছি? চিঠি। আচ্ছা, শুনেন। আরে ডিস্টার্ব করেন না বাবা, অল্প স্বাভাবিক ভাবে না, স্বাভাবিক ভাবে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। একটু প্লিজ। হ্যাঁ বলেন। একটু ক্যামেরায় দেখেন। আপনার নাম কি? আমার নাম রাজ। আপনার নাম রাজ? হ্যাঁ, রাজ, আপনি এই যে আরে বাবা ডিস্টার্ব করেন না বাবা, একটু স্বাভাবিক ভাবে না। স্বাভাবিক ভাবে কথা বল। সিরিয়াস ভাবে নিতে আসেন কেন? না সিরিয়াস না, আমি একটু স্বাভাবিক ভাবে কথা বলতেছি। মানে আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে? হ্যাঁ, কুষ্টিয়া। আচ্ছা, আপনার হাতের লেখা এত সুন্দর। আমরা ওই পাশে দেখতে পেয়েছি যে ঢাকা মেডিকেল ভেট লিখেছেন। মানে এই যে এইগুলা লেখার কারণটা কি? বা আপনি এই যে আপনি একজন তো শিল্পী, সেই শিল্পী আপনি এই যে রাস্তার পাশে বসে বসে এভাবে সময় নষ্ট করছেন, মানে কারণটা কি? কারণ আমার কোনো জায়গায় সময় দেওয়ার সাইড নেই, এর জন্য এখানে বসে আছে। আপনার কি বাবা মা বেঁচে আছে? কেউ নেই, সব মারা গেছে। হ্যাঁ। ওয়াইফ আছে আপনার? কেউ নেই। রাত্রে থাকেন কোথায়? বোন আছে, ছোট বোন আছে, তাকে দেখাশোনা করি, মাঝে মাঝে আসি, আবার চলে যাই। থাকেন কোথায় আপনি? এখানে থাকি, ওই রাস্তার মোড়ে। মানে রাস্তার পাশেই থাকেন আপনি? আপনার শিক্ষকতার যোগ্যতা? আমার যোগ্যতা নাই, আমি লেখাপড়া পঞ্চম শ্রেণী পর্যন্ত। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন? কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। এই যে আপনার হাতের লেখাটা কিন্তু অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি একজন শিল্পীর হাতের লেখা, আবার আপনি হচ্ছে গিয়ে ড্রয়িং আর্ট করছেন। তো এই যে আপনি ড্রয়িং আর্ট করা, বা আপনি কি এগুলা শিখছেন কি করে?